প্রিয় দর্শক, আপনি মনে করেন আপনি একজন ক্রিকেটার, আপনার স্বপ্ন আপনি আইপিএল খেলবেন, কিন্তু আইপিএল এর দল আপনাকে সুযোগ দেয়নি। এই রাগ, এই জেদ থেকে আপনি এবার আইপিএল এর পুরো একটা ফ্র্যাঞ্চাইজি কিনে ফেলেছেন। হ্যাঁ, তখন ব্যাপারটি কেমন হবে একবার চিন্তা করেছেন? রীতিমতো চমকে দেওয়ার মতো ব্যাপার। আর এমনটাই ঘটেছে ভারতীয় এক ক্রিকেটার আর্যমান বিরলার ক্ষেত্রে। 2018 সালের আইপিএল এর নিলাম থেকে মাত্র 30 লাখ টাকায় রাজস্থান রয়্যালসের সুযোগ পেয়েছিলেন আর্যমান বিরলা। কিন্তু দলে সুযোগ পেলেও আইপিএল এর একটা ম্যাচেও তাকে মাঠে নামানো হয়নি কিংবা একাদশে জায়গা দেওয়া হয়নি। পরের বছর সেই রাগ থেকে 2019 সালে মাত্র 22 বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর ঘোষণা করেন। অবসর নেওয়ার সময় নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেছিলেন, আমি আবার ফিরে আসব এবং শক্তিশালী হয়ে। সেই কথা রেখেছেন আর্যমান বিরলা। তিনি এমনভাবে ফিরে এসেছেন যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তাতে বোঝা যায় অপেক্ষার ফল মিষ্টি হয়। এই কথা প্রায় সবাই জানলেও সবচেয়ে ভালো করে এবার উপভোগ করছেন আর্যমান বিরলা। সুযোগ হয়নি খেলোয়াড় হিসেবে, আর সেই ক্ষোভ থেকেই তিনি এখন একটা ফ্র্যাঞ্চাইজির মালিক। তাও সেটা যেন তেন ফ্র্যাঞ্চাইজি নয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মালিক হয়ে গেছেন তিনি। আপনি একটা জিনিস চিন্তা করেছেন, 2018 সালের আইপিএল এ দল পেলেও তাকে খেলানো হয়নি বা একাদশে জায়গা দেওয়া হয়নি। সেই মানসিক চাপ, দুশ্চিন্তা থেকে তিনি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রাগ করে, এবং দীর্ঘ বিরতি থেকে 2026 সালে এসে তিনি পুরো একটা আইপিএল এর দল কিনে ফেলেছেন। এটা আসলেই কল্পনার বাইরে। যে কখনো আইপিএল এর ম্যাচ খেলতে পারেনি, সে এখন আইপিএল এর দলের মালিক, তাও আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর মালিক। যে দলটি আর্যমান বিরলা কিনে নিয়েছেন $1.78 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 22,000 কোটি টাকা। আদিত্য বিরলা গ্রুপের নেতৃত্বে একটি ব্যবসায়ী জোট জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে, যার চেয়ারম্যান আর্যমান বিরলা। ব্যাট হাতে 22 গজে নামতে না পারা তরুণটি 28 তারিখ থেকে শুরু করতে যাচ্ছে টেন্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্বে। খেলোয়াড় হিসেবে খেলতে না পারার কষ্ট থেকে তিনি এখন একটি দলের মালিক বনে গেছেন। তাতে প্রশ্ন উঠেছে, কে এই আর্যমান? আসলে আদিত্য বিরলা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গল বিরলার ছেলে তিনি। তার চেয়েও বড় পরিচয়, তিনি সাবেক ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলেছেন তিনি। আর্যমান এক সময় আরসিবির অধিনায়ক রজিত পাটিদার, ভেঙ্কটেশ আয়ারদের সাথের খেলোয়াড় এবং তাদের সঙ্গেই ড্রেসিং রুম শেয়ার করেছেন। পৈতৃক সূত্রে অঢেল সম্পত্তির মালিক তার বাবা। নিজের ভালো লাগা আর অভিমান থেকে ক্রিকেট থেকে বিদায় নিলেও সেই আক্রোশ তিনি পূরণ করতে পেরেছেন টাকার পাহাড় দিয়ে। তবে ক্রিকেটার হিসেবে নয়, মালিক হয়ে সুখকে শান্তিতে রূপ দিতে পেরেছেন শুধুমাত্র টাকার গরমে। তার বাবার আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকা।